আমি কি একবারও কথা বলেছিলাম আমি জেল থেকে আসার পরে না। এটা নিয়ে কখনোই কোনোভাবে কেউ আমাকে কোশ্চেন করে উত্তর দিতে পেরেছে? আসলটা আমরা জানি না। আমার খালি মনে হয়েছে, বিশ্বাস করেন, আমার সাথে মনে হয়েছে সত্য একদিন মানে যে ব্লাস্ট করে না এরকম, আপনি যত চাপা দিয়ে রাখেন কোনো না কোনোভাবে, যেমন কোনো প্রাণী পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায়। ওই একটা জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু 6 বছর পরে দেখো কোনো ফোর্স নেই, আমি জিজ্ঞেস করিনি বা কেউ বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করেনি। যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো আমি মানুষই বলবো, তাকে মানুষই বলবো, কারণ সে মানুষ হয়েই কথাটা বলেছে। মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে না না অ্যারেস্ট গ্রেপ্তারি পরোয়ানা ছিল বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরে যেটা করেছি সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমি তো হাসছি কেন জানেন, আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? কেন? যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম সে কত মিনিটের ধরে কিন্তু বলছিল শুরু থেকে শেষ পর্যন্ত, উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তার কাছে ভাই কী দরকার ছিল আর কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিল। আচ্ছা, এটা 6টা বছর, এই জন্য মনে হয় বাইচাইছি ভাই, খালি ধৈর্যটা ধরতে হয়, আর আমি ধৈর্য ধরছি। আমি অনেক ধৈর্যশীল, আমি একটা জায়গাতে আমি অনেক প্রমাণ পেয়েছি যে আমি আসলে এই জায়গাটায় কখনোই কথা বলি নাই। অ্যান্ড এটা আমার সাথে কীভাবে ঘটছে, আপনার সবার চোখের সামনে ঘটছে, অ্যান্ড সবার চোখের সামনে এটা প্রমাণিত হয়ে গেছে। আমি যে কী পরিমাণ হ্যাপি, কী পরিমাণ আমার মনে হয়েছে যে আমার দুটো পাখা হয়েছে, আমি অনেক রিলিফ হয়ে গেছি। আমার মনে হয় গাছ থেকে সমস্ত কিছু, সমস্ত বোঝা নেমে গেছে। আমার বুঝলাম হচ্ছে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপু আমি তখন থেকে ডিসাইড করছিলাম যে কেউ একজন বলছে ওই পক্ষ থেকে, দেন আমি কথা বলবো, এটা আমি নিজের সাথে নিজে প্রমিস করেছিলাম, দেন এখন আমি বলতেই পারি, আমার কোনো সমস্যা নেই। বিশ্বাস করেন তখন আমি যেটা দেখছিলাম যে ওনারা কনফিউজ হচ্ছিল যে এই মানুষটাকে আমরা কিভাবে উঠানি, কেন উঠানি, এই কোশ্চেনটা বারবার করে ওনাদের উপর মহলের কাছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা যে নামাবো তার ভিত্তি কি, ক্যামেরা তো অনেকগুলা, সাংবাদিক অনেকগুলা হচ্ছে মানে একদম আমজনতা, তারা যদি জিজ্ঞেস করে তো আমরা কি উত্তর দিব, সেই উত্তরটা ওনারা বারবার করে উপর মহলে জিজ্ঞেস করতেছিল। দেন ওদের কাছে কোনো উত্তরটা ভালো করে আসে নাই, ক্লিয়ার কোনো উত্তর ছিল না। আপনারা কেন তখন জিজ্ঞেস করছিলেন না যে পরিমাণকে কেন নিয়ে যাওয়া হচ্ছিল? মামলাটা কোনো ব্যক্তি দেয় না, তারা বলছিল যে আমি নাকি বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করি, ব্ল্যাকমেইল সামথিং নানা ধরনের জিনিসপত্র বলছিল। এখন পর্যন্ত আমি রাষ্ট্রকে ফোর্স করি নাই বা আমি আহাজারি করে বলি নাই যে এই দেখেন এই মানুষটা এভাবে বলছে এখন আমাকে ছেড়ে দেন, আমি এভাবে বলবো না। আমি আইনের উপরে বিশ্বাসী, যতদিন টাইম লাগে যেভাবে লাগে, যত বছর ধরে হাজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব, তারপরও আমি আইনের উপর বিশ্বাস রাখি যে কোনো না কোনো একদিন যে যেভাবে এভাবে সামনে আসছে যে আমরা তাকে খুব ভুলভালভাবে অ্যারেস্ট করছিলাম, শুধু অ্যারেস্ট করছিলাম, যেভাবে সামনে আসছে আপনাদের সবার সামনে, আমার মনে হয় আদালত সেই সম্মানটা তিনি আমাকে ফেরত দিবে, বাড়ি যাবো। শিল্পীদের নিরাপত্তা না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তাটা ইনশিওর করা দরকার, সেখানে শিল্পী হোক কি রিক্সাওয়ালা হোক, যে কোনো পেশার হতে পারে। আমার মনে হয় মানুষের নিরাপত্তাটা খুব জরুরি। ব্যাস এটা আমার কাছে এটুকুই চাওয়ার থাকবে। আর আমরা হেনস্থা থেকে রেহাই পেতে চাই, মুক্তি পেতে চাই, এইটুকু আসলে আমার সর্বোচ্চ চাওয়া। দর্শক